টানা বৃষ্টি ও ঝাড়খণ্ড থেকে আসা জলে জলমগ্ন সুতির ১ নম্বর ব্লকের গোপালনগর, সিধরি, নাদাই সহ একাধিক গ্রাম। জলমগ্ন জমিতে জল ঢোকার ফলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা গ্রামবাসীদের। লাগাতার বৃষ্টির জেরে ইতিমধ্যেই দুই বঙ্গেতেই বৃষ্টি দেখা দিয়েছে এবং সেই বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন এলাকাতে ধস নেমে এসেছে। বিভিন্ন যেসব নদী রয়েছে সেই নদীর জল ইতিমধ্যেই বেড়েছে এবং টানা বৃষ্টি ও ঝাড়খণ্ড থেকে আসা জলে জলমগ্ন সুতির ১ নম্বর ব্লকের গোপালনগর, সিধরি, নাদাই সহ একাধিক গ্রাম। জলমগ্ন জমিতে জল ঢোকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা গ্রামবাসীদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জয়ন্ত রায়। জয়ন্ত, টানা বৃষ্টি চলছে একদিকে, অন্যদিক থেকে ঝাড়খণ্ড থেকে আসা জলে জলমগ্ন সুতির ১ নম্বর ব্লকের বিভিন্ন একাধিক গ্রাম এবং স্থানীয় বাসিন্দারা তারা কতটা আশঙ্কে রয়েছেন, কি বলছেন তারা? দেখো তসমিনা, টানা বর্ষণ ও ঝাড়খণ্ড থেকে ধেয়ে আসা জলমগ্ন সুতি ১ নম্বর ব্লকের বহুতলি ও হাওয়া গ্রাম পঞ্চায়েতের গোপালনগর, সিদরি, নাদাই, হোসেনপুর সহ বেশ কয়েকটি গ্রাম। রাস্তাঘাট জলমগ্ন হয়ে গেছে, মাঠে জল ঢুকে গেছে। মূলত ঝাড়খণ্ড থেকে জল বালসাই নামা দিয়ে আসে, কিন্তু এই এলাকায় মাঠে এবং জলমগ্ন হয়ে পড়ে এবং গ্রামে জল ঢুকে পড়ে। যদিও ২-৩ দিনের মধ্যেই সেই জল নেমে যাওয়ার কথা ভাগীরথী নদীতে, গ্রামবাসীদের আশঙ্কা জমিতে জল ঢুকে যাওয়ায় মাঠের ধান, সবজি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তসমিনা, ধন্যবাদ তোমাকে জয়ন্ত।